হ্যালো ফ্রেন্ডস, আজ বাড়িতেই বানিয়ে নিলাম রুই মাছ দিয়ে চিজ বল। আমরা তো সাধারণত ভেটকি মাছ দিয়ে খেয়ে থাকি, তবে রুই মাছ দিয়ে খুব সুন্দর বানানো যায়। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। চলো আমি কিভাবে রুই মাছ দিয়ে ফিশ বল বানালাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আমি রুই মাছের ফিশ বল বানানোর জন্য 3 পিস পেটির পিস নিয়েছিলাম। তোমরাও পেটির পিসটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কাটা বাছতে সুবিধা হবে। নুন হলুদ দিয়ে প্রথমে মাছটাকে আমরা সিদ্ধ করে নেব। সবসময় তো আমরা দোকান বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই খাই, বাড়িতে একবার ট্রাই করো, খেতে দারুণ টেস্টি হয়। 10 মিনিট মতন লাগে মাছটা সিদ্ধ হতে। 10 মিনিট পর খুলে দেখছি যে মাছটা কতটা সিদ্ধ হলো। একটা স্পুনের মাধ্যমে দেখে নেব মাছটা কতটা সিদ্ধ হলো। দেখছি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে জল থেকে মাছগুলোকে ছেঁকে নেব। মাছগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর উপর থেকে কাঁটাগুলো টেনে টেনে বার করে নেব। পেটির পিস নিলে এইটা খুব সুবিধা হয়, কারণ কোনো রকমভাবে যদি কাঁটা থেকে যায় সেটা খুব প্রবলেম হবে খেতে গিয়ে। সেই জন্য পেটির পিসটা নিলে বড় বড় কাঁটা থাকে, ওপর দিয়ে টেনে দিলে চলে যায়। এরপর হাতের সাহায্যে মাছটাকে ভেঙে নেব। দিয়ে আমি একটা অন্য কড়াইয়ে তেল দিয়ে স্টাফিংটা বানিয়ে নেব। একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে, যতটা কুচি কুচি করে কাটা যায় কেটে নিয়েছি। এর সাথে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করেছি। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই আদা রসুনটা অ্যাড করবে। এরপর এক এক করে মশলা দেবে, তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি ব্ল্যাক পেপার দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম একটু কালারের জন্য। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা অনেকক্ষণ থেকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে যেতে হবে, না হলে কিন্তু ফিশ বলের মধ্যে আদা রসুনের গন্ধ বেরোবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এবার ফিশটা অ্যাড করব। ফিশটা দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে নাড়াতে হবে মশলার সাথে। এরপরে বাড়িতে ব্রেড থাকলে ব্রেড নিয়ে নিও। 2 পিস ব্রেড নিয়ে আমি হাতের সাহায্যে ভেঙে রেখে দিয়েছি পাশে। ব্রেড দিয়ে স্টাফিংটাকে ভালো করে নাড়িয়ে নেব, কারণ ব্রেড দিলে তেলে ছাড়ার সাথে সাথে ফিশ বলটা ভেঙে যাবে না, আর ব্রেড না দিলে কিন্তু ফিশ বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে ব্রেড দিয়ে ভালো করে স্টাফিংটা নাড়িয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়েছি। একটা আমি একটু অন্যরকম ডেকোরেশনের জন্য শেপ দিয়েছিলাম, বাকিগুলো গোল গোলই করেছিলাম। আর একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে নুন আর ব্ল্যাক পেপার দিয়েছি। নুনটা ভালো করে ফেটিয়ে নিয়ে চিজ বলগুলো হাতের সাহায্যে গোল করে নিয়ে এরপর আমি 2 কোটিং করে দিয়েছি। একবার ডিমে দিয়েছি, একবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করেছি, আবার ডিমে দিয়েছি, আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করেছি। তোমরা চাইলে 1 কোট করেও করতে পারো, আমি ডবল কোট করেছিলাম যাতে না ভেঙে যায়, সেই জন্য করে এক এক করে সবগুলো রেডি করে নিয়েছি। আমি প্রত্যেকটা এইভাবে ডবল কোট করেই রেডি করে নিয়েছি। আর একটাই আমি ডেকোরেশনের জন্য একটু অন্যরকম ডিজাইন করেছিলাম, এই যে। আর বাকিগুলো সব গোলই রাখার চেষ্টা করেছিলাম। তারপর একটা অন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যাতে খুব গরম না হয়, উষ্ণ গরমেই তোমরা ছাড়বে। বেশি গরম হলে কিন্তু বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। উষ্ণ গরম হলেই সব বলগুলো ছেড়ে দেবে আস্তে আস্তে লাল লাল করে। গ্যাসটা সবসময় কমিয়ে দেবে, বেশি বাড়িয়ে ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, লাল লাল হবে না। তাই গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে সব বলগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। খেতে খুব সুন্দর হয়েছিল। আজকের জন্য আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।